So as discussed যে আমরা বলেছিলাম যে আমাদের দুটো পেপার আছে যেটা আমরা পড়বো and which we are going to যেটা আপনাদের এক্সাম থাকবে মানডেতে। পেপারগুলো কি পড়ার টাইম পেয়েছেন আপনারা? পড়েছেন? ম্যাম মিডের আগে পড়েছিলাম। ওকে, একটা টাইমে পড়লেই হবে, বাট এরকম আমার মনে হচ্ছে অনেক কম মানুষ আছে who have actually read the actual paper. So I'm not obviously going to read the entire paper because what are you going to do তাহলে? But I'm just going to discuss a few things and যদি কারো কোনো স্পেসিফিক জায়গায় প্রবলেম থাকে পেপারে তখন ডেফিনেটলি আমাকে বলবেন, ঠিক আছে? Can you all see the screen? স্ক্রিন দেখতে পাচ্ছেন Yes, ma'am. সবাই? Yes, ma'am. Yes, ma'am. All right. Okay. So capital budgeting এর টাকা দিয়ে শুরু করি because it's something that you've already read. এই পুরা পেপারটা it's almost a chapter basically written by Fadi and Trevor. So এই চ্যাপ্টারটার মধ্যে একদমই বেশিরভাগ জিনিস হচ্ছে theoretical, which is very easy. It's not like যে আপনার বুঝতে কষ্ট হবে অথবা এরকম ডিফিকাল্ট কোনো কিছু দেয়া আছে। মোটামুটি সবকিছুই আমরা কভার করেছি, এনপিভি, আইআরআর, পেব্যাক পিরিয়ড। এই যে এআরআরটা হচ্ছে নতুন, এটা আপনারা কভার করেননি, বাট আমি এটা আজকে ডিসকাস করে দিব and it's very easy. You'll take like 5 minutes to understand it, I'm sure. ঠিক আছে? So let's start. So first হচ্ছে definition দিয়ে start করা হয়. I'm not going to read through them. Definition, stages of capital budgeting. এই যে কয়টা স্টেজ দেয়া আছে এখানে I think ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম এই ইয়েটার উপরে কি এই যে এই ওয়ার্কশিটটার উপরে কি ইয়ে হবে, সিটি হবে? জি, এইটা আর আরেকটা আছে, দুটার উপর। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম। So there are 4 stages, as you can see: identifying investment opportunities, generating evaluative alternatives, selection, authorization, implementation, and control. So these are very easy. এটা মানে বুঝতে মনে না সমস্যা হবে কারণ বিকজ অলরেডি আমরা ক্লাসে অনেক সময় ডিসকাস করেছিলাম যে ওখানে যদিও ডিফারেন্ট স্টেপস ছিল, বাট সিন্স আমি এটা পড়তে বলেছি এখান থেকে এক্সামে কোয়েশ্চেনে আসছে, সো ডেফিনেটলি রিড দ্য থিওরিজ ইন হিয়ার। আচ্ছা, ম্যাম সিটিটা কবে কবে সিটি? মানডে। এই সোমবার, পরশুদিন? জি জি। ও অলরাইট। So exhibit 2, exhibit 1 এর মধ্যে যেগুলো দেয়া আছে মোটামুটি সবগুলো is just a part of the steps. এগুলা these aren't like maths or anything like that যে আপনাদের মুখস্থ করতে হবে বা বুঝতে হবে, just go through them. আচ্ছা, so let's coming now to NPV. NPV আমরা অলরেডি করে আসছি, এখানে হচ্ছে আপনাদের NPV just opportunity cost, তারপর NPV required rate কি, discounted cash flow কি, এগুলো বলা আছে। আচ্ছা, কম্পাউন্ডিং ডিসকাউন্টিং এটা আই থিঙ্ক সবাই মোটামুটি জানেন, রাইট? তারপর আমি জিজ্ঞেস করিনি কম্পাউন্ডিং কাকে বলে। কম্পাউন্ডিং কাকে বলে? ম্যাম এই যে Time প্রত্যেক ইয়ার ইন্টারেস্ট দেওয়ার পর যে টাকার অ্যামাউন্টটা যে বাড়ে ওইটার উপরে আমরা যে ইন্টারেস্ট মানে ইনক্রিজড অ্যামাউন্টের উপরে যে আমরা না, ইন্টারেস্ট not অ্যাপ্লাই করি। that's not what it is. আচ্ছা, সবাই কি টাইম ভ্যালু অফ মানি পড়েছেন? জি ম্যাম Yes, পড়েছিল। ma'am. সবাই মোটামুটি জানেন যে আমরা হচ্ছে লেটস সে প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু কেন করি? Yes, ma'am. আচ্ছা, সো কম্পাউন্ডিং এ যেটা যেটা সাজ্জাদ বলেছেন দ্যাট দ্য টিপিক্যাল কম্পাউন্ডিং, আসলে মানে আমি বুঝতে পেরেছি হোয়াট ইউ মেন্ট, বাট একদম যদি আমি লেটস সে ডিরেক্টলি বলি, যদি আমি যদি বলি যে ইন্টারেস্ট হচ্ছিল গিয়ে কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা আপনি বলেছেন, ঠিক আছে? মানে কম্পাউন্ডিং হচ্ছে ইন্টারেস্টের সময় যখন আমরা করি, দ্যাটস ইনক্রিজিং দ্য ভ্যালু অফ অ্যান অ্যাসেট ডিউ টু দি ইন্টারেস্ট, that's okay, that's compounding. But যখন আমরা প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু অথবা টাইম ভ্যালু অফ মানির সময় বলি, এর মানে এক্স্যাক্টলি কি? একটা হচ্ছে কম্পাউন্ডিং, একটা হচ্ছে ডিসকাউন্টিং। কম্পাউন্ডিং কখন করি আমরা? যখন আমরা এখন যে ভ্যালুটা আছে ওটা ফিউচারে যে কত হবে বের করতে চাই, মানে হচ্ছে আপনার ফিউচার ভ্যালু বের করব, তখন আমরা কম্পাউন্ডিং করি। ডিসকাউন্টিং করি কখন? জাস্ট দি অপোজিট থিং, when we are trying to figure out the present value of something that is said in the future. মানে ধরেন এটা আপনারা বলেছে 5 বছরের পরে এটার দাম কত হবে এটা বলা আছে,
আপনি জানতে চাচ্ছেন যে আজকের দিনে আজকে এটার দাম কত। তো আপনি প্রেজেন্ট ভ্যালুটা বের করছেন থ্রু ডিসকাউন্টিং অ্যান্ড ইউ আর ফিগারিং আউট দ্য ফিউচার ভ্যালু থ্রু কম্পাউন্ডিং। ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা মোটামুটি সবাই জানি। এখানে জাস্ট এটাই বলা আছে, একদম বাচ্চাদের জিনিস। আই এম প্রিটি শিওর আপনারা এটা বুঝতে পারবেন। এই যে এখানে দেখেন, এটা পরে জাস্ট বলা হয়েছে ধরেন আপনি প্রত্যেক ইয়ারে ইন্টারেস্ট দেওয়ার পরে আপনার ইনভেস্টমেন্টটা কত বাড়ছে, তাই না? মানে ফার্স্ট ইয়ার 10% এর পরে আপনার 1100 হচ্ছে, তারপরে 1200 হচ্ছে, অ্যান্ড থার্ড ইয়ারে যে 1331, ঠিক আছে? এটাই বলা হয়েছে। সো প্রেজেন্ট ভ্যালুর সময় আবার ডিসকাউন্টিং এটা বলা হয়েছে। সো দিস ইজ একদমই বেসিক জিনিসপত্র। এক্সাম্পল ওয়ানটা হচ্ছে এনপিভির এক্সাম্পল। as you can probably see, project A project B এর মধ্যে দেওয়া আছে, NPV এর এক্সাম্পলটা দেওয়া আছে। NPV আমরা সবাই করতে পারি, we know the discount factor। যদি আমাদের let's say annuity করতে হয় তাহলে কিভাবে করবো এটা আমরা সবাই জানি, because they've already given exams on it। তারপরে কি এরকম আছে যার কোনো কনফিউশন আছে এগুলো নিয়ে? Is there anyone who's not clear about NPVs or let's say IRR? এগুলো আমরা পারি না, এরকম কেউ আছেন? বিকজ এটা আমরা অলরেডি পড়িয়ে ফেলেছি, we have covered the chapter, right? আমরা ম্যাথসও করেছি এখান থেকে। আচ্ছা, তো এখানে এনপিভি আইআরআর এর একদমই বেসিক জিনিসপত্র, পেব্যাক পিরিয়ড এর গুলো দেওয়া আছে, ঠিক আছে? তো এখন দেখেন এখানে হচ্ছে আপনার এখানে ক্যাশ ফ্লোস দেওয়া, আচ্ছা পেব্যাক পিরিয়ড, আচ্ছা এখন হচ্ছে আমরা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন কিভাবে করে এটা জাস্ট একটু পড়বো, ঠিক আছে? এটা হচ্ছে ইটস আ ডিফারেন্ট মেথড, এটা আমরা করিনি, এটা আমাদের ছিল না সিলেবাসে, আমি বইতে প্রবলেম এটা ছিল না, সো উই ডিড নট ইনক্লুডেড, বাট আই ফিল লাইক you should know about it and it's very easy। এজন্য এটা পড়লে আর কি আমার মনে হয় না যে অনেক ডিফিকাল্ট হবে পড়া, ঠিক আছে? সো অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন কে আমরা অলসো মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট অথবা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হিসেবেও এটাকে আমরা মাঝে মধ্যে বলে থাকি। রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানেটা আমরা শিওর বুঝতে পারছি যে আমাদের ইনভেস্টমেন্ট থেকে যে রিটার্নটা আসছে, মানে এটা পুরোপুরি একটা অ্যাকাউন্টিং প্রফিট, ঠিক আছে? সো এটা কিভাবে আমরা ক্যালকুলেট করি এটা একটু দেখি। তো কোনো কোয়েশ্চেনটা কি আছে এখানে? কোয়েশ্চেন, এখানে কোয়েশ্চেনটা ইয়ে হয়ে গেছে। আচ্ছা, give me 1 second, let me see if I have the question written down somewhere। অলরাইট, আমি এটা অ্যাকচুয়ালি এটা এর আগে যখন পড়েছিলাম তখন I had made a word file out of it to understand it better। I'm just going to share it with you, give me 1 second। অলরাইট, share this।
So for some reason এটা হচ্ছে না। So give me 1 second. Sorry, just some technical difficulties. My Wi-Fi is a little slow. Just give me 1 second to switch to another internet. Wait. Is the screen clear and visible to everyone? জি ম্যাম, দেখা যাচ্ছে। Yes, All ma'am. right. Sorry for the interruption. Yes, ma'am. আচ্ছা, so accounting rate of return কাকে বলে? First এ বললাম যে এটা হচ্ছে it's like ROI, ROC. আমরা probably এর আগে আপনারা ratios করেছেন if I'm not wrong. Finance ratio করা হয়েছিল আপনাদের ratio analysis. Ratio analysis জি করা ম্যাম, হয়নি? করেছিলাম। আচ্ছা। Yes, ma'am. Yes, miss. ওকে ফাইন। সো ARR হচ্ছে জাস্ট সেম। এটা হচ্ছে আমরা কিভাবে ক্যালকুলেট করি? অ্যাভারেজ অ্যানুয়াল অ্যাকাউন্টিং প্রফিট ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। ঠিক আছে? সো এখানে অ্যাকাউন্টিং প্রফিটসে ফোকাস করা হয়। লাইক আই সেড টোল্ড ইউ অলরেডি, নন ক্যাশ আইটেমস ডেপ্রিসিয়েশনও আমরা নরমালি ইনক্লুড করি। সো এখানে অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিটটা হচ্ছে আমাদের আফটার ডেপ্রিসিয়েশন আমরা ক্যালকুলেট করি। সো অ্যাভারেজ ইনভেস্টমেন্ট আমরা কিভাবে নরমালি নিব? আমাদের যে ইনভেস্টমেন্ট থাকে ওটা জাস্ট অ্যাভারেজটা। ঠিক আছে? মানে এটা হচ্ছে একদমই ডেপ্রিসিয়েশন যেভাবে আমরা স্ট্রেট লাইন মেথড দিয়ে করি, ইটস দ্য সেম থিং যদি কোনো সালভেজ ভ্যালু না থাকে। যে সালভেজ ভ্যালু নরমালি এটার মধ্যে এই প্রবলেমটার জন্য থাকবে না, থাকেও না ইউজুয়ালি। সালভেজ ভ্যালু না থাকলে আমরা জাস্ট ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ডিভাইড বাই 2। অলরাইট? সো যে ওই ইয়েটার মধ্যে ডকুমেন্টের মধ্যে এই প্রজেক্টটার কথা বলা হয়েছিল। ঠিক আছে? ওখানে 3টা প্রজেক্ট ছিল। সো এখানে যদি আমরা ধরেন প্রত্যেকটা প্রজেক্টের জন্য ছিল হচ্ছে প্রবলি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ওয়াজ 100,000। ঠিক আছে? সো আমাদের অ্যাভারেজ ইনভেস্টমেন্ট হবে 50,000। প্রজেক্টের ডিউরেশন ছিল হচ্ছে 577 ইয়ার্স। ইট ওয়াজ ফার্স্ট প্রজেক্ট ছিল 60,000 প্রফিট, 180,000, 28,000। সো আমরা অ্যাভারেজ প্রফিটটা বের করব ফর দ্য ক্যালকুলেশন, রাইট? সো প্রত্যেকটা আমরা যদি অ্যাভারেজটা বের করে নিই, লাইক 12,000 জাস্ট ডিভাইডেড বাই দ্য নাম্বার, রাইট? এরপরে আমরা প্রত্যেকটা প্রজেক্টের জন্য ARR মানে আমাদের অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নটা বের করব। কিভাবে?
just divide the initial যে the profit যেটা average profit ছিল ওটাকে দিয়ে আমরা হচ্ছে আমাদের average investment দিয়ে divide করবো ঠিক আছে so average accounting profit আমরা বের করলাম মাত্র divide by average investment and ওইভাবে আমরা তিনটা প্রজেক্টের জন্য এটা বের করে ফেলতে পারি অলরাইট সো লেটস সে এটা হচ্ছে আমাদের যে টেবিলটা দেয়া হয়েছে ফ্রম দ্য পিডিএফ এটা সামারাইজ করে জাস্ট সো এখন let me just go back to the PDF and so এই just আমি ফর্মুলাটা দেখার জন্য বলছিলাম so that I could explain it better to you I hope যে ARR টা মোটামুটি সবাই বুঝতে পেরেছেন এখানে যে দেখেন এই যে জাস্ট এখানে দেখানো হয়েছে বাট এখানে সব লেখা তো তো মাঝে মধ্যে বুঝতে হয়তো কষ্ট হতে পারে so which is why I explained it with the formula এখন সবাই বুঝতে পেরেছেন ARR কিভাবে ক্যালকুলেট করবো it's a very simple formula obviously are we all clear average profit divided by average investment ম্যাম সেল বেস ভ্যালু থাকলে কোথা থেকে মাইনাস করবো আবার যদি বলতেন ইনভেস্টমেন্টটা থেকে করব বাট নরমালি এখানে আমরা অ্যাজিউমই করে নিই প্রত্যেকটার জন্য নরমালি যে স্ক্র্যাপ ভ্যালু নেই দেয়া থাকে না আমি যদি ম্যাথস দিই দেয়ার ইজ আ গুড চান্স যে সালভেজ ভ্যালুটা থাকবে না ও যদি সালভেজ ভ্যালু থাকে তাহলে আপনি ইনভেস্টমেন্ট থেকে আপনার মাইনাস করে দিবেন ইনিশিয়াল ঠিক আছে। ইনভেস্টমেন্ট থেকে তাই না ম্যাম হ্যাঁ ওকে সো এআরআর কি এখন ম্যাম জাস্ট তাহলে কি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মাইনাস সেল বেস ভ্যালু ডিভাইডেড টু এটা হবে ডিভাইড বাই 2 হবে হ্যাঁ অ্যাভারেজ ইনভেস্টমেন্ট যখন বের করবো তখন ওকে সো নরমালি এখানে বলা আছে যে কোন মেথডস গুলো সবচেয়ে বেশি প্র্যাকটিসড হয় as you can see if just এটা মানে obviously আপনাদের নাম্বারস গুলো মুখস্থ করতে হবে না because it's just numbers but just to see the acceptance rate as you can see NPB এর acceptance rate মোটামুটি সব জায়গায় অনেক বেশি and বেশি ইউজ করা হয় আর if I'm not wrong ARR এটা হচ্ছে probably সবচেয়ে কম ঠিক আছে ARR and IRR এগুলো একটু কম payback period is very easy to calculate which is why the acceptance rate মোটামুটি ভালো ঠিক আছে সো এর পরেরগুলো কিন্তু আপনাদের জাস্ট they're just examples they don't have any difficult maths or anything all that এখানে বলেছে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট কোনগুলো হতে পারে লেটস আপনি এনপিভির সাথে আর কোনটা ইউজ করতে পারেন আইআরআর ইউজ করতে পারেন আমরা কিন্তু পিআই করি নাই সো আমাদের প্রফিটেবিলিটি ইন্ডেক্স নিয়ে কোনো কিছু আসবে না আচ্ছা ট্যাক্সেশন এন্ড ইনভেস্টমেন্ট ডিসিশনস এইটা আমি would advise you to go through it but এখান থেকে আমি probably কোনো কোয়েশ্চেন দিব না বিকজ আমরা মানে এইটা এখনো পড়িনি তো সো ট্যাক্সেশনটা আমি এইটার জন্য হচ্ছে বাদ রাখছি ঠিক আছে সো জাস্ট ইউ ক্যান skip this part if you want আচ্ছা সো রিস্ক এন্ড রিটার্নেরটা এখানে জাস্ট বলা হয়েছে এই যে জাস্ট দিস আর ভেরি সিম্পল থিংস রিস্ক এন্ড রিটার্নেরটা ডিলিং ইন রিস্ক উইথ ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল রিস্কের কথা আমরা অলরেডি বলে ফেলেছিলাম যে রিস্কের সময় কি কি ডিফারেন্ট কাইন্ড অফ রিস্ক হতে পারে ঠিক আছে পেব্যাক পিরিয়ডের সময় কি রিস্ক হতে পারে এস্টিমেশনের জন্য কি কি রিস্ক হতে পারে সরি জাস্ট আচ্ছা সেন্সিটিভিটি অ্যানালিসিস কি এগুলো কিন্তু আমরা সবই পড়েছিলাম সবই থিওরিটিক্যাল কনসেপ্টস আই আন্ডারস্ট্যান্ড বাট we have gone through it so I don't think it's going to be difficult for you to understand আপনারা যারা আমাকে ক্লাসের মধ্যে বলেছিলেন যে পেপারটার মধ্যে এরকম আছে যেটা আপনি একদমই বুঝতে পারেন না অথবা অনেক ডিফিকাল্ট কিছু আছে আই এম ভেরি কিউরিয়াস টু নো যে ওদের কোন জায়গাটা ডিফিকাল্ট লেগেছে আচ্ছা ঠিক আছে সো দিস পেপার ইজ দিস মাচ অনলি এখানে কিন্তু কোনো ডিফিকাল্ট কোনো কিছু নাই আমার কাছে যতটুকু মনে হচ্ছে যদি আপনার তারপরেও কোনো জায়গায় কনফিউশন থাকে ইউ ক্যান রিচ আউট টু মি টুডে টু নাইট whenever you want বাট ডেফিনেটলি মানডেতে প্রিপেয়ার্ড হয়ে আসবেন ফর এক্সামের আচ্ছা আমি কোয়েশ্চেন প্যাটার্নটা একটু পরে ডিসকাস করছি লেটস গো টু দ্য আদার পেপার এই পেপারে নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে আর Can I move on to the next one? জি না ম্যাম ঠিক আছে জি ম্যাম There is like 85 participants. আমি একজনকেও অ্যাটেন্ডেন্স দিব না ম্যাম আমি বলেছি মনে হয় ভয়েস আসেনি ঠিক আছে ম্যাম আমি শুনেছি জি ম্যাম ঠিক I'm আছে ম্যাম just not asking for one person. There is 85 আমাকে বাদে 84 participants. প্রত্যেকজন কি ঘুমিয়ে আছেন? No, নো ma'am. ম্যাম No, ma'am. না ম্যাম নো Only. ম্যাম ম্যাম নো ম্যাম জেগে আছি এটাই at least be honest if you're sleeping তাহলে আমি তো কষ্ট করবো না বুঝতে পেরেছেন
এক্সামে আসবে তখন কিন্তু মার্কস উল্টাপাল্টা হলে আমার কোনো দোষ নেই। আচ্ছা, let me share the other question. Sorry, PDF. তার নাম ছিল হচ্ছে আচ্ছা একটু দেখেন তো, is this the same one that I so is this the same one that I gave to you guys? আমি আসলে ওটা কোনটা ডাউনলোড করেছি বুঝতে পারছি না। হ্যাঁ, এটাই দেওয়ার কথা। Is this visible to everyone? সবাই দেখতে পাচ্ছেন? Yes, ma'am. Yes, ma'am. Can you confirm if this is the same paper that I sent you? ইয়েস ম্যাম, এটাই দিয়েছিলেন। Alright. So বাকি আরো কেউ মনে হয় জানেন নয় because জীবনও খুলে দেখেন নাই। So this is review study of risk return relationship and performance measures comparing different industry sectors. এটা আপনারা যদি কেউ ফাইন্যান্সিয়াল রিস্ক অথবা ফাইন্যান্সিয়াল পারফরমেন্স নিয়ে কাজও করে থাকেন লাইক ওই যে আপনাদের টার্ম পেপারের জন্য, তখন এটার জন্য হেল্প হবে আসলে if you studied this paper. Alright. সো মোটামুটি রিস্ক রিটার্ন নিয়ে সবাই পড়ে আসছেন ইন দ্য লাস্ট কোর্স। তো আমার মনে হয় এটা আপনাদের পারা উচিত। এখানে বেশিরভাগই অ্যাজ দি লাস্ট ওয়ান, এখানে বেশিরভাগই কিন্তু থিওরিটিক্যাল জিনিসপত্র, ঠিক আছে? ফার্স্ট ইজ দ্য লিটারেচার রিভিউ which I'll expect you to read and understand যে লিট রিভিউ কিভাবে লেখে। এম্পিরিক্যাল এভিডেন্সেস ফর রিস্ক এন্ড রিটার্ন অ্যাসোসিয়েশন, এটাও লিট রিভিউর মধ্যেই পড়ে আসলে, ঠিক আছে? আচ্ছা, সো এখানে বলা হয়েছে ফর এক্সাম্পল ক্যাপএম কেন কেন ইউজফুল হবে, ক্যাপএম কোথা থেকে এসেছে, দ্য মডেল, why is it originated, এটা অ্যাজাম্পশনস কি কি, ঠিক আছে? সো এগুলো আপনারা মোস্টলি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর ক্যাপএম এগুলো আপনারা পড়বেন বিকজ ফার্স্ট রিস্ক রিটার্ন ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট অ্যান্ড এই ফর্মুলাটা ইটসেলফ উইল কাম ইন ভ্যারিয়াস কোর্সেস, ঠিক আছে? আচ্ছা, সো অ্যাজ ইউ ক্যান সি ক্যাপএম এর ফর্মুলাটা মোটামুটি সবাই জানি, রাইট? We all have seen this formula before. ইয়েস মিস। দেখেছি না সবাই? Yes, আচ্ছা, ma'am. Yes, ma'am. রাইট। সো এখানে as we already talked about বিটা, আমি বলেছিলাম যে বিটা হচ্ছে আমাদের মার্কেট রিস্ক, ঠিক আছে? সো এখানে আর হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন ফ্রম দ্য ইন্ডাস্ট্রি, রিস্ক ফ্রি রেট, এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে আমাদের রিটার্ন অফ দ্য মার্কেট মাইনাস রিস্ক ফ্রি রেট, ঠিক আছে? সো এখন আচ্ছা, ডু উই নো হোয়াট রিস্ক ফ্রি রেট ইজ? সবাই কি জানি রিস্ক ফ্রি রেট কাকে বলে? রিস্ক ফ্রি রেট কি? No one. ম্যাম, যদি আমরা কোনো গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বা সিকিউরিটি পারচেজ করে থাকি যে রেট অফ রিটার্নটা আমাদের দেওয়া হবে, আই এম নট শিওর ম্যাম, বাট আই থিঙ্ক এটাই। No, you are actually correct. মানে অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে রিস্ক ফ্রি রেট মানে কি? মানে কোনো রিস্ক নেই, তাই না? না, আপনি যে জি রেটটা ম্যাম। দেওয়া হচ্ছে, ফর এক্সাম্পল আপনাকে 10% ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে, you know there is absolutely 0% risk here. এখন এটা কি চিন্তা করলে মনে হয় এরকম কি হওয়ার কথা? এরকম কোনো কিছু কি থাকে নাকি যেটা অ্যাকচুয়ালি রিস্ক নাই? সো গভর্নমেন্ট বন্ডস, ট্রেজারি বন্ডস, তারপর যদি আপনি বলেন আরো গভর্নমেন্ট যেসব বন্ডস দেয়, ইউএসএ যেরকম ট্রেজারি বন্ডস, ট্রেজারি বিলস থাকে অনেক, আমাদের দেশও দেয়। এই ট্রেজারি বন্ডস গুলো হচ্ছিল কি একদমই কমপ্লিটলি রিস্ক ফ্রি, মানে ওদের কোনো রকমের রিস্ক ওদের নেই, ঠিক আছে? সো এটা হচ্ছে রিস্ক ফ্রি রেট বলে এটাকে। সো আই জাস্ট ওয়ান্ট টু নো বিকজ এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, সবাই জানেন নাকি? আচ্ছা, সো এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের পারফরমেন্স মেজারিং কম্পেয়ারিং ডিফারেন্ট সেক্টরস, প্রত্যেকটা কয়টা ডিফারেন্ট টাইপ অফ পারফরমেন্স ইন্ডেক্স রয়েছে, ঠিক আছে? ইন্ডেক্স মানে হচ্ছে যে একটা রেশিও, এটা কি বলছে, লেটস সে জেনসেন পারফরমেন্স ইন্ডেক্স, এটা হচ্ছে the ratio that compares performance and risk of expected return with realized return, ঠিক আছে? সো এটা কি কম্পেয়ার করছে? পারফরমেন্স এন্ড রিস্ক অফ এক্সপেক্টেড রিটার্ন উইথ রিয়ালাইজড রিটার্ন। সো এই প্রত্যেকটা কিভাবে ক্যালকুলেট করা হয় এটার জন্য আপনাদের ফর্মুলা গুলা দেয়া, ফর্মুলা গুলার মিনিং কি এটাও বলা আছে, লাইক ইটস লিটারালি অল রিটেন হিয়ার, দের ইজ নো ওয়ে যে আপনার কোনো কিছু নিয়ে না বুঝলে ওখানে পুরোপুরি প্রত্যেকটা জিনিসের ডিটেলস এন্ড হচ্ছে প্রত্যেকটা ফর্মুলা কি ইন্ডিকেট করছে, R1 R2 কি ইন্ডিকেট করছে, বিটা কি ইন্ডিকেট করছে, সবই বলা আছে। এরপরেও আমার মনে হয় না যে আপনি যদি অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু রিড থ্রু ইট টু আন্ডারস্ট্যান্ড থিংস, না পড়ে বোঝার কিছু নেই।
সো সবসময় তো ধরেন প্রত্যেকটা চ্যাপ্টার হাতে ধরে অথবা প্রত্যেকটা জিনিস হাতে ধরে বুঝাই দেওয়া ইজ ভেরি স্কুল কিড ম্যাটেরিয়াল, তাই না? সো ইউনিভার্সিটিজ ইউ হ্যাভ টু ডু সামথিং বাই ইয়োরসেলফ। সো এই জিনিসটা আমি এই জন্য এবার দিয়েছি পেপারটার জন্য, বিকজ আপনার পেপার নর্মালি পড়েন না এন্ড এই কালচারটা অনেক খারাপ। আই ওয়ান্ট টু চেঞ্জ ইট। সো আই এম ট্রাইং যে at least this time you understand how to read a paper, and that's why it's very basic. আমি এরকম জিনিসপত্র দিব না। ফর এক্সাম্পল এখানে যে এই যে কি কি লিটারেচার রিভিউ আছে, কার কাছ থেকে আসছে, রিসার্চারদের নাম কি, এগুলো অবভিয়াসলি আমি দিব না। বাট আই উইল ডেফিনেটলি গিভ একদম কনসেপ্টটা বোঝার জন্য। লেটস আমি যদি বলি যে ট্রেনর ইন্ডেক্স, শার্পে ইন্ডেক্স, জেনসেন ইন্ডেক্স, ঠিক আছে, এই প্রত্যেকটার মানে কি, মানে প্রত্যেকটা জাস্ট আপনি একটা লাইন করে বলতে পারবেন, এতটুকু আইডিয়া যাতে আপনার থাকে। দ্যাটস ইট, দ্যাটস হোয়াটস ইম্পর্টেন্ট। আর কিছু তেমন একটা নেই, ঠিক আছে? And there is references and আর কিছু নেই। This paper is even more simpler than the first one because it's paper obviously, so papers are normally this small. So এই পেপারের মধ্যে অ্যাবস্ট্রাক্টটা কি আছে, লেটস আপনার পেপারের অ্যাবস্ট্রাক্টটা কি বলেছে ইন্ট্রোডাকশনের আগে, ঠিক আছে, মানে সরি অ্যাবস্ট্রাক্টটা কি বলেছে, অ্যাবস্ট্রাক্টের মধ্যে ভালো করে পড়ার পরে আপনি অনেকটুকুই বুঝতে পারবেন। এরপরে ইন্ডেক্সেস গুলা কি মিন করে, ক্যাপএম এর থিওরিজ গুলো অ্যাকচুয়ালি কি, ক্যাপএম কোথা থেকে আসছে, এইসব বেসিক জিনিস which I am sure you have read before, এইটা জাস্ট আপনাদের মাথায় থাকলেই হবে। Are you all clear what you have to do and what you have to study? Yes, ma'am. সবাইকে বুঝতে পেরেছি জাস্ট মানে কোন জি জায়গায় ম্যাম। পড়তে হবে and কি পড়তে হবে? বিকজ পরে কিন্তু কনফিউশন থাকলে which you all do a lot, যে আমাকে হচ্ছে কি রাতের বেলা টেক্সট করে বলেন এক্সামের আগের দিন মিস এটা পড়বো এটা পড়বো না, অথবা এটা পড়বো এটা পড়বো না, and it's fine, you can ask, but এক্সামের আগে কতটুকু আপনি পড়তে পারবেন? তো যখন বলছি, যত আজকে আমরা ডিসকাস করেছি, আজকে সবাই প্লিজ বাসায় এই দুটো জিনিস অনেক ভালো করে পেপার দুটো পড়েন। ইটস নট দ্যাট ডিফিকাল্ট, বাট যদি আপনার মনে রাখতে হয়, বিকজ কোয়েশ্চেন আমি যেহেতু দিচ্ছি, তখন কিন্তু অনেক কিছু আছে মনে রাখার মতো, ঠিক আছে? সো দ্য কোয়েশ্চেন প্যাটার্ন ইজ গোয়িং টু বি এমসিকিউ, বাট এমসিকিউর সাথে যে লাস্ট টাইম আপনার সাথে করেছিলাম না, যার খেয়াল আসছে না, ওই যে ওয়ান ওয়ার্ড অ্যান্সার্স করেছিলাম না, এটা কি আপনাদের ক্লাসে নিয়েছিলাম এই টেস্টটা? Was that in your batch? ওই যে ক্লাস টেস্টে আমি যে ওয়ান ওয়ার্ডস অথবা কয়েকটা ওয়ার্ডের অ্যান্সার দিয়েছিলাম, নট এমসিকিউ এক্স্যাক্টলি। No, ma'am. I don't think so. আচ্ছা, এটা মনে হয় অন্য ব্যাচে করেছি, রাইট, এটা অন্য ব্যাচে করেছি। সো হোয়াট উই গোইং টু ডু দিস টাইম ইজ এমসিকিউ অথবা জাস্ট মানে কোয়েশ্চেন অ্যান্সার দিব, যেখানে আপনাদের ধরেন এক ওয়ার্ড অথবা দুই ওয়ার্ডের অ্যান্সার হবে, ঠিক আছে? সো ইট উডন্ট ইউ নট হ্যাভ দি অপশনস, দ্যাটস হোয়াট আই মিন। সো ওরকমই ছোট কোয়েশ্চেনই হবে, ওরকমই মাল্টিপল চয়েসের মতোই হবে, জাস্ট অ্যান্সার গুলো আপনাদের নিজেদের লিখতে হবে and you won't have the option for it. So since if that happens, so I would suggest everyone to study properly. আচ্ছা, so I don't think হ্যাঁ সিটিটা বলেন। মানে থিওরিটিক্যাল হবে, ফুল কোনো ম্যাথ দিবেন না। ম্যাথস দিব না এটা তো বলিনি, মানে ম্যাথস দিব বলতে লেটস আমাদের ম্যাথ সলভ করতে হবে এরকম কিছু হবে না। হয়তো ছোটখাটো ম্যাথ থেকে ফর্মুলা কোথা থেকে আসছে, অথবা এখানে একদম বেসিক অথবা ছোট ম্যাথস এর অ্যান্সারটা যেটা আপনি 5 সেকেন্ডে চিন্তা করে ফেলতে পারবেন, এরকম জিনিসপত্র আসবে, ঠিক আছে? ইটস নট গোইং টু বি লাইক সলভিং ম্যাথস ওর আমি পুরো একটা ম্যাথ দেবো সলভ করতে হবে, এরকম কিছু আসবে না। থ্যাংক ইউ ম্যাম। জি ম্যাম, বুঝেছি। Okay. Acha, CRs, as I can see, there are 87 people right now, 86. So I should get around 86 names, both sections combined. আমি আর ক্লাসটাকে টানতে চাচ্ছি না, because আমরা একবার তাহলে অন করতে হবে and I have to go somewhere. So can you please send me the names of both sections? Combined হচ্ছে 86 জন হবে. So keep that in mind. All right, clear? ইয়েস ম্যাম। Both sections, all right. Thank you so much, everyone. So you can leave and best of luck for the exam.